সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 16ই ফাল্গুন 1432 বাংলা, রবিবার। আর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে 15ই ফাল্গুন 1432 বাংলা অর্থাৎ শনিবারের পত্রিকা সংবাদ প্রতিদিন। দেখে নিচ্ছি এই সংবাদ প্রতিদিনের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ও অন্যান্য সংবাদগুলো রয়েছে। প্রথম পাতায় রয়েছে রাজ্যসভায় রাজীব কুমার, বাবুল, কোয়েল, মেনকা ও তৃণমূল প্রার্থী। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু তারকা এবার রাজ্যসভার প্রার্থী হচ্ছেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজীব কুমার। অর্থাৎ রাজ্যসভায় 4 প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রার্থী হলেন সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার। গত জানুয়ারি মাসে এই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবসর নেন তিনি। অবসরের পর কোনো সরকারি দায়িত্ব গ্রহণ করেননি। ফলে রাজীবকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল তখন থেকে একটা কোথাও না কোথাও এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাজীব কুমার হয়তো সক্রিয় রাজনীতিতে আসতে পারেন। তো এটারই বাস্তব প্রতিফলন ঘটল। সাথে যেটা রয়েছে চিত্র তারকা কোয়েল মল্লিক এবং মেনকা গুরুস্বামীর মতো ব্যক্তিত্ব। তবে বাবুল সুপ্রিয়, যিনি আগে বিজেপিতে ছিলেন সাংসদ হিসাবে, এবার দুঃখিত বিজেপির মন্ত্রী হিসাবে ছিলেন, তারপর উনি তৃণমূলে জয়েন করেছিলেন এবং সেখান থেকে ওনাকে আবার রাজ্যসভার প্রার্থী করা হলো। এরপরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে রমজান মাসে সম্প্রীতির বার্তা মমতার। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন যে রমজান মাস চলছে এ নিয়ে একটি বার্তা দিলেন। বার্তাটা কি বিস্তারিত আপনারা পড়ে নেবেন, পত্রিকায় রয়েছে। তারপর রয়েছে ছাপার কাজ বাকি, আপাতত বুথে বুথে টাঙানো হচ্ছে না। আজ চূড়ান্ত তালিকা দুপুর থেকে দেখা যাবে অনলাইনে। সতর্ক পুলিশ টহল বাহিনীর। অর্থাৎ এসআইআর এবং বিশেষ করে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় থাকা 7,08,00,000 ভোটারের নাম এই তালিকায় থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাক পাওয়া 60 লক্ষের বেশি নামের পাশে লেখা থাকবে ডিলিটেড অথবা অ্যাডজুডিকেটেড কিংবা অ্যাপ্রুভড। বাকি অর্থাৎ অ্যাডজুডিকেটেড বা অ্যাপ্রুভড, ডিলিটেড কি কি আছে বিস্তারিত সংবাদ এখানে আপনারা পড়ে নেবেন। বেশ কিছু সংবাদ অংশটা রয়েছে 5 পাতায়। এর পাশেই আরেকটি কলামে রয়েছে প্রথম পাতায় সংবাদ প্রতিদিনে বেকসুর কেজরি প্রশ্নে সিবিআই। অর্থাৎ দিল্লিতে বহুচর্চিত যে আবগারি কেলেঙ্কারি নিয়ে একটি মামলা চলছিল, অর্থাৎ সিবিআই এর দায়ের করা মামলা। সেখানে গতকাল অর্থাৎ শুক্রবার গত 27শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি, সেখানের যে কোর্টে খালাস পেলেন, বেকসুর খালাস পেলেন কেজরি এবং মনীষ সিসোদিয়ার নামও রয়েছে সেখানে। এবং ছবির মধ্যে দেখা যাচ্ছে ক্লিনচিট পাওয়ার পর কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া অনেকটা আবেগ ঘন মুহূর্তের মধ্যে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এরপরের একটি ছবি সহ যে ক্যাপশন রয়েছে অত্যন্ত ভয়ানক এবং ভাববার সময় এসছে। বিশেষ করে এখানে ভূমিকম্পের পরে কলকাতার বেহালার পর্ণশ্রী রাস্তায় 40 ফুট লম্বা ফাটল। অর্থাৎ গতকাল 27শে ফেব্রুয়ারি কলকাতার বেহালা যে পর্ণশ্রী রাস্তাটা রয়েছে সেখানে এমন ফাটল এসছে ভূমিকম্পের পর, সেটার দৈর্ঘ্য হচ্ছে 40 ফুট লম্বা। এখানে দুলে উঠল কলকাতা, এই শব্দগুলো দিয়ে শুরু হয়েছে। তারপর আচমকা কম্পনে আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে রাস্তায় নেমে এলেন হাজার হাজার মানুষ। শুক্রবার দুপুর 1:22 ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.5। কম্পনের উৎস বাংলাদেশের খুলনা, যা কলকাতা থেকে 60 কিলোমিটার ও টাকি থেকে মাত্র 26 কিলোমিটার দূরে। যাই হোক, এখানে সময়টা ছিল 1:22 এবং আমরা যেটা জানতে পারলাম ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা জেলায়। এটি কিন্তু একটি ভয়ানক সংবাদ বলা যেতে পারে এবং বিশেষ করে আগামী দিনের একটা অশনি সংকেত বলা যেতে পারে। এখন যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে এখানে যে টেকটনিক প্লেটের উপর আরেকটি প্লেটের আগমনের কারণে এবং তাদের মধ্যে যে ফ্রিকশন হচ্ছে সেই ফ্রিকশনের কারণে এগুলো
চলছে এবং চলতেই থাকবে। আমরা আরও বিস্তারিত খবর এই ব্যাপারে আরও দেখব 5-এর পাতায়। তারপর রয়েছে তালিব হুঙ্কারে চরমে যুদ্ধাতঙ্ক, অর্থাৎ আফগানে বিমান হানার পাল্টা 55 পাক সেনা হত্যার দাবি। এদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে হঠাৎ করে আবার যুদ্ধ বেঁধে গেল এবং এখানে হামলা এবং পাল্টা হামলারও খবর রয়েছে। 5-এর পাতায়ও বাকি বিস্তারিত রয়েছে। সংবাদ প্রতিদিন 2-এর পাতায় রাজ্যের খবর রয়েছে, এক ঝলকে একাদশ দ্বাদশ নিয়োগপত্র, তারপর শহরে নাবিক আউটরিচ কেন্দ্র, তারপর রয়েছে সিবিআইয়ের দাবি, তারপর পুলিশ রিপোর্ট ইত্যাদি। তারপর কলকাতা ময়মনসিংহ জোনের দৌলতে ভূমিকম্প 2 বাংলায়, অর্থাৎ ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকছে একটু আগে যেটা আমি বলেছিলাম, এবং এর জেরে ভারতীয় ভূখণ্ড কুঁচকে যাচ্ছে, অর্থাৎ কোথাও উইক জোন পেলে এনার্জিটা বের করে দিচ্ছে। এর জন্যই এত ভূমিকম্প হচ্ছে। এটা হতেই থাকবে, এই যে অশনি বার্তা, এটা হতেই থাকবে। তো তার জন্য যারা জনগণরা আছেন, আপনারা যারা দর্শক বন্ধুরা রয়েছেন, বিশেষ করে কলকাতায় হোক এবং উত্তর পূর্ব ভারত, গোটা উত্তর পূর্ব ভারত কিন্তু সিসমিক জোনে একদম প্রথম স্থানে, পঞ্চম স্থানে রয়েছে, দুঃখিত। এবং সেখানে ভূমিকম্পের যে আতঙ্ক এবং যে প্রভাব, এটা কিন্তু খুবই জোরালো হতে পারে, এটাই বিশেষজ্ঞদের দাবি। তাই সবাইকে আবারও এখানে সতর্ক থাকার জন্য আহ্বান আমি ব্যক্তিগতভাবে করছি। তারপর পিলখানা কাণ্ডে তদন্তে এবার সিআইডি, ভাঙা বালতি চক্রের প্রতারণা থেকে খুন, এখানে এই ধরনের একটি খবর রয়েছে। তারপর বাংলা বলায় হেনস্থা, পাশে অভিষেক। এই যে আরেকটি সংবাদ, আমরা বেশ কিছু মাস বছর বলুন, আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের একটা জোনের লোকজন যদি আরেকটা জোনে যায়, বিশেষ করে তারা তাদের যে কাজকর্ম আছে, সেই পেশার এবং তাদের বিশেষ যে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে আপনি ধরুন পশ্চিমবঙ্গের লোক যারা শ্রমিকরা রয়েছেন, শ্রমিক ভাইয়েরা রয়েছেন, তারা যদি সেখানে যান, তারা নিজেদের মধ্যে তো অবশ্যই তারা মাতৃভাষাতেই কথা বলবেন, কিন্তু এখানে দুঃখের বিষয়, আবেগের বিষয় যেটা জড়িয়ে যাচ্ছে, এখানে বাংলা বলা হেনস্থা, পাশে অভিষেক, অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা উনি তাদের পাশে রয়েছেন, এই একটি বার্তা রয়েছে, বিস্তারিত আপনারা দেখে নেবেন। তারপরে রয়েছে বিরল রোগে আক্রান্তদের পরিবারকে প্রতি মাসে 5,000 দেবে রাজ্য। এটি এখন একটি বলা যেতে পারে একদম ব্রেকিং নিউজ। এবার আরেকটি সংবাদ রয়েছে আপনার সংবাদ প্রতিদিন 2-এর পাতায়। এবার শ্রাবন্তী সাইবার ক্রাইমে। সাইবার ক্রাইম একটি বহুচর্চিত এবং খুবই দুশ্চিন্তাজনক একটি ব্যাপার। যারা আমরা অনলাইনে বিভিন্ন রকম পেমেন্ট করি এবং বিশেষ করে ব্যাংক থেকে যদি কেউ বলে আপনার মোবাইলে একটা ওটিপি এসছে, ওটিপিটা দিন, শেয়ার করুন আমাদের সাথে, আপনার অ্যাকাউন্ট আমরা ইত্যাদি ইত্যাদি চেক করছি, লাইক দিস। তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা যারা গ্রাহক রয়েছে, আমাদের যথেষ্ট সতর্ক সজাগ হওয়া উচিত এবং আমাদের সঙ্গে সঙ্গে ব্যাংকের ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করা উচিত। যাই হোক, এখানে শ্রাবন্তী যে ফিল্ম অ্যাক্ট্রেস রয়েছেন পশ্চিমবঙ্গের, উনিও এবার সাইবার ক্রাইমের শিকার এবং উনি পুলিশের দ্বারস্থ হলেন। তারপর এখানে রয়েছে বিজ্ঞপ্তিতে খুশি রাজ্য সরকারি কর্মীরা, অ্যাডহক বোনাস, উৎসব অগ্রিম বৃদ্ধি, অর্থাৎ আগামী ঈদ এবং উৎসব মরশুমের যে বোনাস ছিল শ্রমিকদের, কর্মীদের, সেটা অগ্রিম দেওয়া হবে এবং এটার একটু পরিমাণটাও বাড়ানো হয়েছে। কত বোনাস, কত পরিমাণ বাড়ানো হয়েছে, এই সংবাদটা আশা করি আপনাদের খুবই একটি আনন্দদায়ক সংবাদ হবে হিন্দু মুসলিম উভয় ভাই বোনদের জন্য। আপনারা দেখে নেবেন এখানে। তারপর পুরনো প্রেমিক দুজনকে কুপিয়ে ধৃত দিওয়ানা, একটি হিংসাশ্রয়ী সংবাদ। তারপর বঙ্গে বাহিনী, একটি ক্যাপশন, ছবি দিয়ে ক্যাপশন দেওয়া আছে এখানে। এসআইআর আবহে ভোটার তালিকা প্রকাশের আগেই নদিয়ার তাহেরপুরে এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাঁদেরকে অভ্যর্থনা জানালেন তাহেরপুর থানার ভারপ্রাপ্ত ওসি জয় দাস। এর পরপরই রয়েছে আরেকটি সংবাদ, দাবি প্রধানমন্ত্রীর, অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের, বদল আনছে এআই, উচ্চশিক্ষায় কমবে খরচ, বার্তায় নতুন ভাবনা। স্বাভাবিক, এআই নিয়ে এখন সারা গোটা বিশ্ব খুব ব্যস্ত এবং কোথাও কোথাও সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ চ্যানেলেও বিশেষজ্ঞরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই নিয়ে। কিন্তু এখানে একটি ভালো দিক দেখা যাচ্ছে। আইসিসি আয়োজিত 7ম গ্লোবাল এডুকেশন ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের সঙ্গে এসএনইউর কর্ণধার সত্যম রায় চৌধুরী ও হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের সিইও প্রদীপ আগরওয়াল
আম, এবং উপস্থিত ছিলেন ভারতে ফ্রান্স দূতাবাসের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন অ্যাটাসে জুলিয়া মার্টিন এবং আইসিসি ডিরেক্টর জেনারেল রাজীব সিংহ সহ বিশিষ্টরা। আম, তারপর রয়েছে বাংলাতেও হোক দৌড়ের পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক ইভেন্ট, -15 ডিগ্রি লাদাখ ম্যারাথনে বাংলার ঋত্বিক। অবশ্যই এটি খুবই উদ্যমী, যারা খেলাধুলায় খুব উদ্যমী তাদের জন্য একটি ভালো খবর। তারপর সংবাদ প্রতিদিন 3-এর পাতা রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতে চাই, সোনার মেয়ে স্বপ্না যোগ দিলেন তৃণমূলে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অর্থাৎ স্বপ্না অনুপ্রাণিত হয়েছেন, কারণ উনার বক্তব্য তৃণমূল স্তর থেকে উঠে এসে আজ বাংলাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন তা অন্য রাজ্যের পক্ষে অসম্ভব। অর্থাৎ মমতা ব্যানার্জিকে যথেষ্ট ভূয়সী প্রশংসা করে সোনার মেয়ে স্বপ্না যোগ দিলেন তৃণমূলে। এই সংবাদটি রয়েছে, বিস্তারিত সংবাদ আপনারা দেখে নেবেন। সীমান্ত সুরক্ষা মজবুত করতে বিএসএফকে জমি, সিদ্ধান্ত রাজ্যের। তারপর রয়েছে বাম আর কংগ্রেসকে রথযাত্রায় সামিল হতে আমন্ত্রণ বিজেপির। তারপরে আরও বেশি গুরুত্বপূর্ণ বেশ কিছু সংবাদ রয়েছে এখানে। হাইকোর্টের নির্দেশে অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন। সংবাদ প্রতিদিন 5-এর পাতা রয়েছে দেশ রাজ্য কেজরিকাণ্ডে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সহ বিরোধীদের, বেসুরো কংগ্রেস। মিড ডে মিলে বহাল গণবন্টন পদ্ধতি একটি সংবাদ রয়েছে এখানে। সংবাদ প্রতিদিন 6-এর পাতায় রয়েছে আরও খবর, সেই পাঠ্য বইয়ের কপি ফেরত দিতে বলল এনসিইআরটি। ইদানিং সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছে যে অর্থাৎ অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান পাঠ্য বইয়ে বিচার বিভাগের দুর্নীতির প্রসঙ্গ থাকায় প্রবল বিতর্ক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের রোষ, সমালোচনার টার্গেট কেন্দ্রীয় শিক্ষা বোর্ড। সর্বোচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে সংশ্লিষ্ট বইটির প্রকাশনা, ডিজিটাল সম্প্রচার বন্ধ করে দিতে হয়েছে, নিষিদ্ধ হয়েছে ওই বই। এবার এনসিইআরটি সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দিল, বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায় থাকা বইটির কপি কারো কাছে থেকে থাকলে তা যেন কাউন্সিলের সদর দপ্তরে ফেরত দেওয়া হয়। পাশাপাশি ওই অধ্যায়ের কন্টেন্ট বহনকারী সব সোশ্যাল মিডিয়া পোস্টও মুছে দিতে বলেছে এনসিইআরটি। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর গতকালই ডিজিটাল প্ল্যাটফর্ম ইলেকট্রনিক্স মিডিয়ায় বিতর্কিত বইয়ের সম্প্রচার বন্ধ করতে বলে তথ্য সম্প্রচার ও ইলেকট্রনিক্স মন্ত্রকে চিঠি দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যাই হোক, আরও সংবাদ রয়েছে এই একই পাতা 6-এর পাতায়। 170 বছর পর দেউলিয়া কুখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনার আমার একটি খুবই পরিচিত নাম, এবং এই নামের সাথে বেশ কিছু ঘটনা জড়িয়ে আছে, ইতিহাস জড়িয়ে আছে, এবং আমরা যারা ভারতীয় আমরা অনেকটাই বলব কলঙ্কজনক অধ্যায়। এবং সেখানে 70 বছর পর ফের দেউলিয়া কুখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া ঘোষিত হয়েছে। নামে কি লুকিয়ে রয়েছে অশুভ আঁতাত? তাই কি বারবার দেউলিয়া হতে চলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের সংস্থা? এই নিয়ে 3বার, প্রথমবার আজ থেকে প্রায় 170 বছর আগে সিপাহী বিদ্রোহের সময়ে, দ্বিতীয়বার এই সম্প্রতি। এই দুবারই অবশ্য সংস্থা ছিল সেই ইংরেজদের, যারা ভারতে বাণিজ্য করতে এসে উপনিবেশ স্থাপন করেছিল এবং ভারতে শাসন চালিয়েছিল বছরের পর বছর ধরে, যে ব্রিটিশদের দেশ ছাড়া করতে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েছিলেন ভারতীয়রা। তৃতীয়টি অবশ্য ফরাসি সংস্থা, তারাও ওই একই নামে একটি সংস্থা তৈরি করেছিল, যার সূচনা হয়েছিল 1668 সালে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতে ব্যবসা করেছিল, তবে 1769 সালে কারবার বন্ধ করে দেয় সংস্থা, আর 1794 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় কোম্পানি। যাই হোক, 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সরাসরি চলে গিয়েছিল ব্রিটিশ সরকারের হাতে। বলতে গেলে তখন থেকেই ভারতে সরাসরিভাবে শুরু হয় ব্রিটিশ রাজত্বের, এবং কোম্পানির আমলে ভারত সহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে চলেছিল নিদারুণ শোষণ, নিপীড়ন, নির্যাতন, লুটপাট। বেঙ্গল প্রভিন্স সহ বিস্তীর্ণ এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছিল, প্রায় 3 কোটি মানুষ মারা যান তাতে। ফলে পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামাঙ্কিত যে কোনো কোম্পানির ঘাড়েই অদৃশ্যভাবে ঝুলে থাকতো নেতিবাচক ভাবমূর্তি। এখন থেকে 170 বছর আগে প্রথমবার দেউলিয়া হয় ভারতের ইতিহাসে কুখ্যাত হয়ে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু 2010 সালে ফের তা পুনরুজ্জীবিত হয়, কারণ ওই বছর ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা কোম্পানির নামের স্বত্ব কিনে নেন। তারপর উচ্চমানের চা ও মুখরোচক খাবারের ব্যবসা শুরু করেন। সে খবর গোটা দুনিয়ার ঝড় তুলেছিল। অনেকেই
খবরটিকে পরিবেশন করেছিলেন এমনভাবে যে এক ভারতীয় হয়ে উঠলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক, অর্থাৎ তিনি ব্রিটিশ কোম্পানিটি কিনে নিলেন প্রতিশোধ। ভারতে ব্রিটিশ আমলের সংস্থাটি মূলত নীল, নুন, মশলা, চা, রেশম প্রভৃতি বাণিজ্য করত, আর সঞ্জীবের সংস্থাটি চা, মশলা প্রভৃতি বিক্রি করত। কিন্তু সেই সংস্থাটিও শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল, সেটিও এবার দেউলিয়া হয়ে গেল, কারণ হিসেবে বলা হয়েছে এখানে ঋণের বোঝা। আসলে সঞ্জীবের মূল ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড ও ইস্ট ইন্ডিয়া নামাঙ্কিত বেশ কিছু সংস্থা ঋণ এবং কর ভারে জর্জরিত। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে উঠেছিল যে কর্মচারীদের বেতন দিতেও পারছিল না সংস্থা, তাই অবশেষে ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিল তারা। যাই হোক, আরেকটি সংবাদ রয়েছে কিনা, অসত্য খবর, যোগীরাজ্যে ধৃত সাংবাদিক। তারপর দশমের বোর্ড পরীক্ষার সময় প্রসব ভোপালে, এখানে এরকম একটি নজিরবিহীন সংবাদ রয়েছে। তারপর এসআইআর ফের সুপ্রিম কোর্টের রাজ্য, অর্থাৎ এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সরকার। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্যের তরফে অভিযোগ করা হয়, নির্দেশ অমান্য করে এসআইআর নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের কে প্রশিক্ষণ দেবে। যাই হোক, এই ধরনের এসআইআর নিয়ে সংবাদ রয়েছে। পরে আরেকটি সংবাদ রয়েছে সংবাদ প্রতিদিন এখানে 6-এর পাতায়। ডিএমকেতে যোগ দিলেন জয়ললিতা ঘনিষ্ঠ তামিলনাড়ুর 3বারের মুখ্যমন্ত্রী পন্নির সেলভম। ডিএমকে এবং সেখানে মুখ্যমন্ত্রী স্টালিন, আর তার বিপরীতে রয়েছেন পন্নির সেলভম, অর্থাৎ জয়ললিতা প্রয়াত হওয়ার পরপরই পন্নির সেলভম সেখানে দায়িত্ব নিয়েছিলেন এবং এখন নির্বাচন বলা যায় একদম দোরগোড়ায়। কিন্তু ঠিক এই মুহূর্তেই এখানে যে এআইএডিএমকের বলা যেতে পারে 3বারের মুখ্যমন্ত্রী, ব্যাপারটা খুব নজিরবিহীন বলা যেতে পারে এবং খুবই ভারতীয় গণতন্ত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। 3বারের মুখ্যমন্ত্রী হয়ে পন্নির সেলভম এখন যোগ দিলেন স্ট্যালিনের ডিএমকে পার্টিতে। অবশ্যই সেখানের বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে বলা যেতে পারে। যাই হোক, তারপরে 7-এর পাতায় রয়েছে মহানগর, সেখানে অসুস্থ মা হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু তদন্ত চাইছে পরিবার, এই ধরনের একটি সংবাদ রয়েছে। তারপর এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি, মমতার মানবিক ঘোষণায় কৃতজ্ঞতা। অর্থাৎ এই যে পরিসংখ্যানটা কোথায় কীরকম রয়েছে, নদিয়াতে 3, হাওড়াতে 3, উত্তর 24 পরগনাতে 2, দক্ষিণ 24 পরগনায় 5 জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। মমতা ব্যানার্জির মানে এখানে ঘোষণায় অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারপর রয়েছে শ্যামবাজারে চালু পুলিশের পিঙ্ক বুথ ও পিঙ্ক মোবাইল। তারপর নিউ টাউনে ছাই ঝুপড়ি দোকান, এই ধরনের একটি সংবাদ রয়েছে। তারপর আবির গ্রাম ইচাডি, পুরুলিয়ার নয়া গন্তব্য। যাই হোক, সংবাদ প্রতিদিন 8-এর পাতায় আরেকটি সংবাদ রয়েছে, এখানে দেশ বিদেশে বৈধ পাসপোর্ট, বিদেশ সফরের অধিকার ব্যক্তি স্বাধীনতার এই অঙ্গ, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। তারপর চলতি শিক্ষাবর্ষের 6ষ্ঠ শ্রেণীতে ত্রিভাষা নীতি সিবিএসই। তারপর নয়ডায় স্কুলবাসে 7 ঘন্টা আটকে 5 বছরের খুদে, খুবই উদ্বেগজনক সংবাদ। 9-এর পাতা রয়েছে এখানে মার্কিন হামলার আশঙ্কায় তেল মজুদ ইরান সৌদির। তারপর ঢাকায় এসে তারেকের সাক্ষাৎ চান শাহবাজ। তারপর দুর্নীতি দায়ে আদানি গোষ্ঠীর সংস্থাকে না। তারপর কি সেই দুর্নীতি, আমি সেটা পড়বো না বিস্তারিত, আমি প্রথম লাইনটা একটু উকিয়ে দিয়ে পড়ছি। আর্থিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদানি গ্রিন এনার্জির বিরুদ্ধে তদন্ত চলছে আমেরিকায়, বাকিটা আপনারা পড়ে নেবেন। যাই হোক, ধর্ষণের বিচার চাওয়ায় খুন কিশোরীকে নিন্দা। সত্যি আমাদের দেশে এগুলো অর্থাৎ খুবই চর্চিত সংবাদ এবং নিন্দনীয় সংবাদ বটে। বিভিন্ন জায়গা থেকে এই ধরনের সংবাদের ধিক্কার জানানো হয়। সংবাদের যখন উঠে আসে পত্রপত্রিকায়, মানুষজন ওনারা আতঙ্কিত হয়ে যান। বিশেষ করে ধর্ষণের বিচার চাওয়ায় খুন কিশোরীকে নিন্দা। মৃত্যুদণ্ডের মতো কড়া শাস্তির বিধান সত্ত্বেও বাংলাদেশে ধর্ষণের বিরাম নেই। এবার ঢাকার অদূরের জেলা নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে খুন করেছে ধর্ষকরা। তো এই যে ধর্ষণ এবং ধর্ষণ রিলেটেড এই সমস্ত সংবাদ আমাদের দেশের মধ্যে এগুলো সীমাবদ্ধ নয়, এবং এগুলো বাংলাদেশে আমরা সবাই জানি। জাস্ট সেখানে জাতীয় নির্বাচনের আগেই অর্থাৎ মোহাম্মদ ইউনূসের আমলে যে 2024-এর 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ অবধি যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, তাদেরকে মারা হয়েছে, এগুলো যথেষ্ট উদ্বেগের। এর ঠিক
পরপরই এখানে জাতীয় নির্বাচন হওয়ার পর সেখানে শপথ গ্রহণ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, এবং মানুষজন অর্থাৎ আমরা যারা প্রতিবেশী রাষ্ট্র অনেকটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলেছি। বাংলাদেশেও যারা আছেন সংখ্যালঘু বলতে সবাই, তারাও একটা মনে হচ্ছিল কোথাও একটা রেহাই পেয়ে গেল, একটু এখন বাংলাদেশকে নতুন করে সাজাবে, গোছাবে এবং সবকিছুর বিচার হবে। এই অবস্থায় এই ধরনের সংবাদ, মানে ধর্ষণের বিচার চাওয়ায় খুন কিশোরীকে নিন্দা এবং মৃত্যুদণ্ডের মতো কড়া শাস্তির বিধানের সত্ত্বেও এই ধরনের ঘটনা সেখানে ঘটলো, এবং সেটা ঢাকার অদূরের জেলা নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে খুন করেছে ধর্ষকরা। আপনারা বুঝতে চেষ্টা করুন কতটুকু ভয়াবহ এবং রোমহর্ষক সংবাদ এগুলো। আপনারা দেখে নেবেন, বিস্তারিত এখানে রয়ে গেছে সংবাদ প্রতিদিন। তারপর 10 নম্বর পাতায় রয়েছে আরও বেশ কিছু খেলার খবর। এখানে ইডেনে বাজবে ধুরন্ধরের ফাসলা, ভোগাতে পারে শিশির। রোববারের কোয়ার্টার ফাইনালে বুমরায় ভরসা রাখছেন সৌরভ। সাথেই আরেকটি খবর রয়েছে অ্যান্টন ইউসুফের ব্যর্থতায় জয়ের হ্যাট্রিক ছেড়ে হার ইস্ট বেঙ্গলের। তারপর বাবার শেষকৃত্য সেরে আজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু। আমরা সবাই জানি বিরাট কোহলির এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, উনিও ওনার বাবা প্রয়াত হয়েছেন। এই সংবাদ জেনেও উনি খেলতে বাধ্য ছিলেন তখনকার সময়ে, অর্থাৎ ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে। এবং একই ঘটনা আমরা জানি সচিন তেন্ডুলকর যখন সিরিজ খেলছিলেন তখন ওনার বাবা প্রয়াত হয়েছেন। এখন আরেকটি সংবাদ আমরা যেটা জানতে পারলাম, রিঙ্কু সিং অর্থাৎ সদ্য যে ওয়ার্ল্ড কাপ চলছে, T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে রিঙ্কু সিং ভালোই খেলছিলেন এবং হঠাৎ বাবার অসুস্থতার সংবাদ পেয়ে বাড়ি গেলেন, সেখান থেকে উনি প্রয়াত হয়েছেন। তারপর শেষকৃত্য সেরে আজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু। আমরা সবাই রিঙ্কু সিং পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং রিঙ্কু সিংয়ের পাশে আছি, সারা দেশ রিঙ্কু সিংয়ের পাশে আছে। এই ধরনের মানসিকতা হচ্ছে যারা রাখেন তাদেরকে আমরা সেলুট জানাতে বাধ্য থাকি। যাই হোক, দেখা যাক। তারপর আরও বেশ কিছু সংবাদ এখানে রয়েছে আইপিএল নিয়ে। আরও দুদিন পিছিয়ে শুরু হতে পারে IPL 19, 3 রাজ্যের নির্বাচনী জোটে আটকে সূচি প্রকাশ। এই হচ্ছে আমাদের সংবাদ প্রতিদিন পাঠ আজকের দিনে, অর্থাৎ যেহেতু এটা শনিবারের পত্রিকা আমরা রবিবারে পাঠ করছি। আপনাদের রবিবার দিনটি খুব ভালো কাটুক, আমেজে কাটুক, এবং সবাই এখন হোলি দোরগোড়ায়। আমাদের AGT লাইভ 24/7 এর পক্ষ থেকে সবাইকে হোলির অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি হোলি। ধন্যবাদ, নমস্কার। যত্ন হাম্বাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.